অবৈধ স্মার্টফোনের কারণে সরকার বছরে রাজস্ব হারাচ্ছে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। নষ্ট হচ্ছে বিনিয়োগ পরিবেশও, এমন অভিযোগ তুলেছেন দেশীয় মোবাইল উৎপাদনকারী কোম্পানিগুলো। এখাতে শৃঙ্খলা ফেরাতে মোবাইল ফোন নিবন্ধন ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের দাবি তাদের। মিসবাহ হাসানের রিপোর্ট। বাজারে শৃঙ্খলা ফেরাতে চোরাই পথে আনা মোবাইল বন্ধে উদ্যোগ শুরু হয় কয়েক বছর আগে। তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধনের কার্যক্রম শুরুর চেষ্টা করে অন্তর্বর্তী সরকার, কিন্তু বাধা হয়ে দাঁড়ান মোবাইল ফোন বিক্রেতারা। বিদেশি হ্যান্ডসেট আমদানি সহজ করতে শুল্ক কমানোর দাবি তোলেন বিক্রেতারা, ডাক দেন আন্দোলনেরও। সরকার আমদানি শুল্ক কমিয়ে ১ জানুয়ারি থেকে নিবন্ধন শুরুর ঘোষণা দেয়। এবার সহিংস হয়ে ওঠেন বিক্রেতারা। ভাঙচুর করা হয় বিটিআরসি ভবন, অবরোধ করা হয় সড়ক। এই সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানান, স্মার্টফোন বিক্রি হয় প্রায় ১৩,০০০ দোকানে, যার ৯০% দোকানেই বিক্রি হয় বৈধ ফোন। মাত্র ১০% দোকানে মালিক জড়িত অবৈধ হ্যান্ডসেটের কারবারে। দিস ইজ অলসো দেয়ার ইন্টেনশনাল প্ল্যান, ইট ইজ আ পার্ট অফ দেয়ার ক্যাম্পেইন, যে আমরা মহিলাদের নিয়ে আসবো, একটা সিম্পেথি পেতে পারি। আমি রিকগনাইজ করে নিচ্ছি, আমি ট্যাক্স ফাঁকি দিব, এটা আনবো, ইটস অ্যান ইন্ডাস্ট্রি। এইটা সারা পৃথিবীতেই আসলে কোথাও নাই। উদ্যোক্তারা বলেন, আইন বহির্ভূত কর্মকাণ্ড নষ্ট করছে আইন শৃঙ্খলা, বাধাগ্রস্ত করছে বিনিয়োগ পরিবেশ। বিপুল পরিমাণ যে রাজস্ব ফাঁকি, এটা দেশের ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা কাস্টমস ডিউটি এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মোবাইল নিবন্ধন নিশ্চিত হলে রাজস্ব বাড়বে সরকারের, এমনটাই জানান উদ্যোক্তারা। কার কি ক্ষতি হচ্ছে সেটা আমার কাছে মনে হয় খুব সুন্দর করে অ্যানালাইসিস করে আমরা সেটা প্রচার করতে পারি। যারা অবৈধ আমদানির সাথে জড়িত, শুধুমাত্র এটার সংখ্যা কতজন হবে, এটার সংখ্যা হয়তোবা একদম নগণ্য। অবৈধ হ্যান্ডসেট বন্ধ হলে অপরাধ কমার পাশাপাশি এখাতে বিনিয়োগ বাড়বে বলেও জানান উদ্যোক্তারা। আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা ইন্টেলিজেন্ট আকারে। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।